আসসালামু আলাইকুম। এই পুরো প্লেলিস্টে আমরা শিখব প্রফেশনাল ওয়েতে থ্রেট মডেলিং। যেহেতু এটা থ্রেট মডেলিং এবং সিকিউরিটি ফান্ডামেন্টালসের একটা প্লেলিস্ট, এখানে আমরা প্রফেশনাল ওয়েতে থ্রেট মডেলিং শিখব। কিন্তু মাইক্রোসফট থ্রেট মডেলিং টুল খুলে কাজ শুরু করার আগে একটা প্রশ্ন ক্লিয়ার করা জরুরি, সেটা হচ্ছে থ্রেট মডেলিং আসলে কি এবং কেন দরকার। এই ফার্স্ট ভিডিওতে আমরা জিরো লেভেল থেকে ফাউন্ডেশন ক্লিয়ার করব। মাইক্রোসফট থ্রেট মডেলিং যখন আমরা শিখব, তখন মাইক্রোসফট থ্রেট মডেলিং এ ঢুকলে এমন দেখা যাবে একটা ইন্টারফেস, এর ভিতরে কাজ করতে হয়। এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে শিখব। আমাদেরকে আগে সিকিউরিটি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আগে সিকিউরিটি ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার হতে হবে, না হলে টুল চালালেও বোঝা যাবে না যে কি হচ্ছে, কোথায় কিভাবে। থ্রেট মডেলিং বোঝার আগে আগে আমাদেরকে স্পেসিফিক ভাবে বুঝতে হবে থ্রেট কি এবং মডেল কি, আর এই দুইটা মিলে কেন থ্রেট মডেলিং বলা হয়। থ্রেট হচ্ছে কোনো একটা নেগেটিভ অ্যাক্টর, অর্থাৎ যেটা দ্বারা আমাদের সিস্টেমে ক্ষতি হতে পারে। যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ডাকাত অথবা চোর, যে আমাদের ঘরে অথবা বাড়িতে এসে চুরি করতে পারে অথবা ডাকাতি করতে পারে। এটা হচ্ছে একটা থ্রেট। ঠিক তেমনই এই থ্রেট মডেলিং বা সাইবার জগতেও এরকম বাইরের একজন হ্যাকার হচ্ছে থ্রেট, আর মডেল হচ্ছে এটার একটা ভিজুয়ালাইজ অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ থ্রেট মডেলিং মানে দাঁড়ালো হচ্ছে কোনো একটা সিস্টেম বা মডেল ইমপ্লিমেন্ট করার আগে প্ল্যানিং পর্যায়ে যে ভিজুয়ালাইজ গ্রাফ অথবা ডায়াগ্রাম বানানো হয়, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সিস্টেম বানানোর পরে কি কি হতে পারে। সেটা যখন আমরা প্ল্যানিং ফেজে টুল দ্বারা একটা আউটপুট ভিজুয়ালাইজ করি, সেখানে আমরা বুঝতে পারি কি কি হবে। এটা হচ্ছে থ্রেট মডেল। আমাদেরকে থ্রেট মডেলিং শুরু করার আগে জানতে হবে কিছু সিকিউরিটি ল্যাঙ্গুয়েজ। কারণ আমরা যখন থ্রেট মডেলিং করব, ইমপ্লিমেন্ট করব, তখন আমাদের এই কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে এবং এগুলো বারবার আসবে, এগুলো ইউজ করতে হবে। প্রথম হচ্ছে অ্যাসেট। অ্যাসেট হচ্ছে আমরা কি প্রোটেক্ট করব, যেমন ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাকাউন্ট, ডাটাবেস, এগুলো হচ্ছে আমরা প্রোটেক্ট করব। তাহলে আমরা যেগুলো প্রোটেক্ট করি সেইগুলো হচ্ছে অ্যাসেট। তো আমরা কি প্রোটেক্ট করি? ইউজার নেম, পাসওয়ার্ড, এইগুলা। অর্থাৎ যেটার ক্ষতি হলে বিজনেস বা ইউজারের বা আমাদের সমস্যা হবে, সেটাই হচ্ছে অ্যাসেট। মাইক্রোসফট থ্রেট মডেলিং টুলে আমরা এই অ্যাসেটগুলোকেই ইনডিরেক্টলি প্রোটেক্ট করি। এরপর হচ্ছে থ্রেট। থ্রেট হচ্ছে কি ভুল হতে পারে। থ্রেট মানে হলো কি ধরনের ক্ষতি হতে পারে। যেমন একজন অ্যাটাকার কি করতে পারে? পাসওয়ার্ড চুরি করতে পারে। এখানে থ্রেট হচ্ছে অ্যাটাকার। টুলে পরবর্তীতে আমরা এগুলো স্টাইল হিসেবে ক্লাসিফাই করব। ভালনারাবিলিটি। ভালনারাবিলিটি হচ্ছে একটা উইকনেস। ভালনারেবিলিটি হচ্ছে কেন সম্ভব, এই কোশ্চেন দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারি। থ্রেট তখনই হয় যখন সিস্টেমে কোনো দুর্বলতা থাকে। ভালনারেবিলিটি মানে হচ্ছে উইক পাসওয়ার্ড পলিসি, মানে পাসওয়ার্ড যখন দুর্বল হয় তখন আমরা গেস করে অথবা চেষ্টা করতে করতে একসময় কোনো একটা অ্যাকাউন্টে লগ ইন করতে পারি। এইখানে কেন লগ ইন করতে পারি? কারণ দুর্বল পাসওয়ার্ড ইউজ করেছে এজন্য। আর এটা হচ্ছে ভালনারেবিলিটি। এবার হচ্ছে রিস্ক। রিস্ক হচ্ছে থ্রেট, ভালনারেবিলিটি আর ইমপ্যাক্ট, এগুলার সমষ্টি। রিস্ক মানে শুধু থ্রেট না, রিস্ক মানে হচ্ছে থ্রেট, ভালনারেবিলিটি, ইমপ্যাক্ট। এক্সাম্পল দেওয়া আছে এখানে একটা, যেখানে অ্যাসেট হচ্ছে ইউজার অ্যাকাউন্ট, মানে কি প্রপার্টি, তাই না? তারপর হচ্ছে থ্রেট। থ্রেট হচ্ছে অ্যাকাউন্ট টেক ওভার, এটা কে করে? হ্যাকাররা। তারপর হচ্ছে ভালনারেবিলিটি, যেখানে নো রেট লিমিটিং, যেখানে কোনো অ্যাটাকার অথবা যে কেউ চাইলে কোনো লগ ইন পেজে বারবার পাসওয়ার্ড দিয়ে গেস করে লগ ইন করার চেষ্টা করলো। এখানে কোনো লিমিট দেওয়া নয় যে 4-5 বার করার পর এটা অটোমেটিক ব্লক করে দেবে। এটা হচ্ছে ভালনারেবিলিটি অথবা উইক পাসওয়ার্ড। তারপর ইমপ্যাক্ট হচ্ছে ডাটা থেফট, অর্থাৎ যখন অ্যাকাউন্টের ভিতর ঢুকে গেল তখন কি হলো? ডাটা চুরি করে নিয়ে গেল। এটার রিস্ক হচ্ছে হাই রিস্ক, কারণ আমার অ্যাকাউন্টের ভিতর অলরেডি হ্যাকার ঢুকে গেছে।
তাহলে কি বুঝলাম? রিস্ক হচ্ছে হোয়াট উই প্রায়োরিটাইজ ইন থ্রেট মডেলিং। তারপর হচ্ছে হয় থ্রেট মডেলিং এক্সিস্ট। অনেকে ভাবে সিকিউরিটি মানে হচ্ছে পেন টেস্ট, কিন্তু আসলে কি তাই? পেন টেস্ট হয় অ্যাটাক হওয়ার পরে, কিন্তু থ্রেট মডেলিং কোথায় কাজ করে? থ্রেট মডেলিং হয় হচ্ছে অ্যাটাক হওয়ার আগে, অর্থাৎ ডিজাইন ফেজে এবং কোনো একটা সিস্টেম লঞ্চ হওয়ার আগে। এক্সাম্পল হচ্ছে হাউস ডিজাইন করার, অর্থাৎ বাড়ি ডিজাইন করার সময় লক কোথায় দেবে, কোথায় দরজা দিবে, কোথায় কি দিলে হ্যাকার ঢুকতে পারবে না, এই ভাবাটাই হচ্ছে থ্রেট মডেলিং। মাইক্রোসফট থ্রেট মডেলিং টুল মূলত ডিজাইন ফেজে সিকিউরিটি চিন্তা করতে সাহায্য করে। এই যে সেই থ্রেট মডেলিং এর ইন্টারফেস, এটা আমরা পরবর্তীতে দেখব। অ্যাটাকার ভার্সেস ডিফেন্ডার। অ্যাটাকার ভার্সেস ডিফেন্ডার থিঙ্কিং। ডেভেলপার ভাবে হচ্ছে সিস্টেম কিভাবে কাজ করে, কিন্তু অ্যাটাকার ভাবে হচ্ছে কিভাবে আমি সিস্টেম ভেঙে ওর ভিতরে ঢুকতে পারি। অ্যাটাকার কোশ্চেন করে হোয়ার ইজ ইনপুট, হোয়ার ইজ ট্রাস্ট বাউন্ডারি অ্যান্ড হোয়ার ইজ ভ্যালুয়েবল। অর্থাৎ কোথা দিয়ে ইনপুট দিয়ে কোন ট্রাস্ট বাউন্ডারি চেক করে কোন মূল্যবান ডাটা আমি নিতে পারি, এটাই হচ্ছে অ্যাটাকারের মেইন মোটিভ। এই মাইন্ডসেটটাই পরের ভিডিওগুলোতে টুল ব্যবহার করার সময় অ্যাপ্লাই করব। মাইক্রোসফট থ্রেট মডেলিং টুল ম্যাজিক না। টুল শুধু সাহায্য করে আসলে থিঙ্কিং করতে। সাপোজ ইউর থিঙ্কিং ডায়াগ্রাম, ডায়াগ্রাম থেকে স্টেট থেকে হচ্ছে রিস্ক অ্যানালাইসিস। এগুলো আমরা পরে দেখব থ্রেট মডেলিংয়ে যখন ডায়াগ্রাম আঁকবো তারপরে। তাহলে থ্রেট মডেলিংয়ের ফাউন্ডেশনের এই ভিডিওতে আমরা শিখেছি অ্যাসেট, থ্রেট, ভালনারাবিলিটি অ্যান্ড রিস্ক এবং থ্রেট মডেলিং কেন দরকার। নেক্সট ভিডিওতে আমরা শিখব অ্যাপ্লিকেশন আর্কিটেকচার এবং প্রথম ডায়াগ্রাম বানাবো, যেটা দিয়ে মাইক্রোসফট থ্রেট মডেলিং শুরু হয়।